নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ভারতীয় রেলওয়ের তরফ থেকে বিপুল শূন্যপদে নতুন নিয়োগ শুরু হচ্ছে এবং সেই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে। তো সেক্ষেত্রে সুবর্ণ সুযোগ রয়েছে। এই ভিডিওটি পুরোপুরি দেখো, এই নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব। তো দেখো, আজকে যে বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করব এটি হচ্ছে ভারতীয় রেলওয়ের তরফ থেকে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট বা এএলপি বিজ্ঞপ্তি সম্পর্কে, এবং সেই সংক্রান্ত বিজ্ঞপ্তি অবশেষে প্রকাশিত হয়ে গেছে, যেখানে তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে 9ই মে 2025 তারিখ পর্যন্ত। এবং এই ভিডিওতে এই নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটি তথ্য সম্পর্কে, অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে নিয়োগ পদ্ধতি এবং কত শূন্যপদে নিয়োগ করা হচ্ছে, প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব। যারা ভিডিওর দেখছো অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে, এবং নিয়মিত চাকরির বিজ্ঞপ্তিগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এই চ্যানেল থেকে তোমরা প্রত্যেকটি নতুন নতুন চাকরির আপডেটগুলি সময় মতো পেয়ে যাবে। তো দেখো, ভিডিও শুরুতেই তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব, যারা ভিডিওর দেখছো অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে, এবং নিয়মিত চাকরির আপডেটগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো, আজকে যে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি রয়েছে, এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এমপ্লয়মেন্ট নিউজে, এবং এই এমপ্লয়মেন্ট নিউজ হচ্ছে 29শে মার্চ 2025 তারিখ থেকে 4 এপ্রিল 2025 এই নির্দিষ্ট সময়ের মধ্যে যে এমপ্লয়মেন্ট নিউজ পেপার যেটি প্রকাশিত হয় সেখানে প্রকাশিত হয়ে গেছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, এটা হচ্ছে অফিসিয়াল নোটিশ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ের তরফ থেকে, অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটা হচ্ছে শর্ট নোটিশ বা ইন্ডিকেটিভ নোটিফিকেশন কিন্তু প্রকাশিত হয়ে গেছে, যেখানে বলা হচ্ছে রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট বা এএলপির জন্য তোমরা দীর্ঘদিন ধরে যারা প্রিপারেশন নিচ্ছ বা অপেক্ষা করে আছো, তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ রয়েছে 2025-এ আরও একবার। তোমরা প্রত্যেকেই খুব ভালোভাবে প্রিপারেশন চালিয়ে যাও। আশা করি গুরুত্বপূর্ণ পোস্টে তোমরা আগামী দিনে চাকরি পেয়ে যাবে। দেখো, এখানে কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম দ্য এলিজেবল ক্যান্ডিডেটস ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট গিভেন ইন দ্য টেবিল বিলো। অ্যাপ্লিকেশনস মাস্ট বি সাবমিটেড অনলি থ্রু অনলাইন মোড। এদের অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইনে অ্যাপ্লিকেশান করতে পারবে। যে কোনো আরআরবির অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে। দেখো, এখানে অ্যাপ্লিকেশান তোমাদের কবে থেকে শুরু হচ্ছে, তোমাদের অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে 10 তারিখ থেকে। এপ্রিলের 10 তারিখ থেকে তোমাদের কিন্তু টেন্টেটিভ ডেট রয়েছে। এই ডেটেই তোমাদের অ্যাপ্লিকেশান শুরু হয়ে যাবে এবং তোমাদের অ্যাপ্লিকেশান চলতে থাকবে পুরোপুরি 1 মাস, অর্থাৎ 9ই মে 2025 রাত্রি 12টার আগে পর্যন্ত তোমাদের ফর্ম ফিল আপ পুরোপুরি কমপ্লিট করে ফি পেমেন্ট করে ফাইনাল সাবমিট করতে হবে। ঠিক আছে, পুরোপুরি 1 মাস তোমরা কিন্তু সময় পাবে। এই সময়ের মধ্যে তোমাদের যাবতীয় যা কিছু অ্যাপ্লিকেশান প্রসিজার পুরোপুরি কমপ্লিট করতে হবে। দেখো, এখানে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের ক্ষেত্রে তোমরা লেভেল 2 এর বেতন পাবে। 7 সেন্ট্রাল পে কমিশনে লেভেল 2 এর বেতন অর্থাৎ 19,900 থেকে 63,200 প্লাস 50% ডিএ, এইচআরএ, বিভিন্ন অ্যালাউন্স, ট্রাভেল অ্যালাউন্স এখানে কিন্তু খুব ভালো পাওয়া যায়। আর এখানে তোমরা শুরুতেই প্রায় 33,000-এর কাছাকাছি ইন হ্যান্ড স্যালারি পেয়ে যাবে। আর A1 ক্যাটাগরিতে তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড টেস্ট কিন্তু হবে, যেহেতু এটা কিন্তু এএলপি পোস্ট, তো সেক্ষেত্রে মেডিকেল স্ট্যান্ডার্ড টেস্ট কিন্তু এখানে খুব ভালোভাবে তোমাদের হবে। সেখানে কিন্তু তোমাদের কোয়ালিফাই করতে হবে। আই টেস্ট থেকে শুরু করে ফিজিক্যাল ফিটনেস টেস্ট প্রত্যেকটি কিন্তু টেস্ট করা হবে। দেখো, এখানে 18 থেকে 30 বছর পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে। এখানে 3 বছরের করোনাকালীন কিন্তু ছাড় তোমরা পাবে না। ঠিক আছে, 3 বছরের করোনাকালীন ছাড় কিন্তু তোমরা পাবে না। 2024-এর যে বিজ্ঞপ্তি সেখানে দেওয়া হয়েছিল, কিন্তু 2024-এর পরবর্তী যতগুলি বিজ্ঞপ্তি 25, 26, 27 পরবর্তী যে বিজ্ঞপ্তিগুলি আসতে চলেছে, কোনো বিজ্ঞপ্তিতে আর কিন্তু করোনাকালীন 3 বছরের এক্সট্রা ছাড় কিন্তু তোমরা পাবে না। 18 থেকে 30 হচ্ছে বয়সের লিমিট। 1/7/2025 ডেট অনুসারে, যেখানে টোটাল ভ্যাকেন্সি বর্তমানে যেটি ডিক্লেয়ার করেছে 9,900টি। এটা হচ্ছে মিনিমাম ভ্যাকেন্সি। পরবর্তী ক্ষেত্রে যদি চেঞ্জ হয় তাহলে তোমরা আপডেটগুলো পেয়ে যাবে। এটা হচ্ছে মিনিমাম ভ্যাকেন্সি। এখানে দেখো কি বলা হচ্ছে, ক্যান্ডিডেটস আর স্ট্রংলি অ্যাডভাইস টু ভেরিফাই দেয়ার প্রাইমারি ডিটেলস ইউজিং আধার ডিউরিং ফিলিং দ্য অ্যাপ্লিকেশন। অর্থাৎ তোমাদের আধার ভেরিফিকেশন কিন্তু করতে হচ্ছে ইন অর্ডার টু অ্যাভয়েড ইনকনভিনিয়েন্স অ্যান্ড এডিশনাল ডিলে ডিউ টু স্পেশাল ডিটেল স্ক্রুটিনি অ্যাট এভরি স্টেজ অফ রিক্রুটমেন্ট প্রসেস
ফর নন আধার ভেরিফাইড অ্যাপ্লিকেশনস। তোমাদের এখানে রিকমেন্ড করা হয়েছে যে আধার ভেরিফাইড কিন্তু অ্যাপ্লিকেশন করবে। নন আধার ভেরিফাইড অ্যাপ্লিকেশন যদি তোমরা করো তাহলে কিন্তু যে কোনো স্টেজে তোমাদের ভেরিফাই করা হবে ডকুমেন্ট, এবং সেখানে কিন্তু ক্যান্সেল হওয়ার একটা চান্স রয়েছে। তো সেক্ষেত্রে যখন তোমরা অ্যাপ্লিকেশন করবে আধার ভেরিফাইড অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু তোমরা সাবমিট করবে। In order to achieve successful verification using Aadhaar, name and date of birth in Aadhaar shall be get it updated to match 100% with the full name and date of birth available in 10th class pass certificate। এখানে কিন্তু দেখো তোমাদের যে জন্মের তারিখ যা কিছু যাবতীয় নেম থেকে শুরু করে এগুলো কিন্তু ভেরিফাই করা হবে। সিমিলারলি আধার নিডস টু বি আপডেটেড উইথ লেটেস্ট ফটো এবং লেটেস্ট বায়োমেট্রিক, ফিঙ্গারপ্রিন্ট থেকে শুরু করে আইরিস, এগুলো কিন্তু তোমাদের লেটেস্ট কিন্তু আপডেটেড হতে হবে ফিলিং দ্য অনলাইন অ্যাপ্লিকেশন। আর দেখো এখানে কি বলা হচ্ছে, দিস নোটিফিকেশন ইজ পিওরলি ইন্ডিকেটিভ ইন নেচার, অর্থাৎ জাস্ট এটা কিন্তু শর্ট নোটিফিকেশন। যে ডেট বলা হয়েছে সেই 10ই এপ্রিল থেকে 9ই মে, এটা কিন্তু ইন্ডিকেটিভ রয়েছে, সম্ভাব্য সময়সূচি রয়েছে। যদি কোনো কারণে যদি পরিবর্তন হয় তো সেক্ষেত্রে তোমরা জানতে পারবে, তবে এই ডেট মাথায় রেখে কিন্তু তোমাদের নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। আর দেখো পরবর্তী লাস্টে কি বলা হয়েছে, ফর ফুল ডিটেলস দ্য অ্যাপ্লিকেন্ট আর অ্যাডভাইস টু গো থ্রু দ্য ডিটেল CEN, অর্থাৎ সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিফিকেশন, যেটা তোমাদের আসবে 2025-এর ALPর বিজ্ঞপ্তি 01/2025। এটা হচ্ছে 2025-এর ভারতীয় রেলওয়ের প্রথম বিজ্ঞপ্তি, যে কারণে এটা 01/2025 কিন্তু বলা হয়েছে। থরোলি বিফোর ফিলিং দ্য অনলাইন অ্যাপ্লিকেশন হুইচ উইল বি অ্যাভেলেবেল এ ডে বিফোর ওপেনিং ডেট অফ অ্যাপ্লিকেশন। অর্থাৎ অফিসিয়াল যে ডিটেল নোটিফিকেশন এটা হচ্ছে শর্ট নোটিফিকেশন বা ইন্ডিকেটিভ নোটিফিকেশন, কিন্তু যে ডিটেল নোটিফিকেশন সেটা কিন্তু আসবে অ্যাপ্লিকেশন শুরু হওয়ার, দেখো এখানে কি বলা হয়েছে, এ ডে বিফোর ওপেনিং ডেট অফ অ্যাপ্লিকেশন, অর্থাৎ একদিন আগেই তোমরা কিন্তু ডিটেল নোটিফিকেশন পেয়ে যাবে। অর্থাৎ 9 তারিখে কিন্তু যেটা বলা হয়েছে যে 9ই এপ্রিল 2025 ডিটেল নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। তো এই হচ্ছে পুরো তথ্য। তো চলো দেখা যাক কারা কারা অ্যাপ্লিকেশন করতে পারবে, অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা এখানে কি প্রয়োজন সেই সম্পর্কে এরপর আমরা আলোচনা করব। তো দেখো এখানে তোমরা যারা অ্যাপ্লিকেশন করবে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে সেই সম্পর্কে এরপর আমরা আলোচনা করব। এবং শুরুতেই তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো এখানে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা রয়েছে, প্রত্যেকটি সম্পর্কে আলোচনা করব, সম্পূর্ণভাবে দেখতে থাকো। অর্থাৎ তোমরা বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। দেখো এখানে প্রথমেই যে শিক্ষাগত যোগ্যতা এখানে বলা হয়েছে, যেখানে বলা হচ্ছে ম্যাট্রিকুলেশন, অর্থাৎ মাধ্যমিক প্লাস ITI, এটা হচ্ছে প্রথম শিক্ষাগত যোগ্যতা। মাধ্যমিক প্লাস ITI যদি তোমাদের থাকে, কোন কোন ট্রেডে, দেখো ফিটার, ইলেকট্রিশিয়ান, ইনস্ট্রুমেন্ট মেকানিক, মিলরাইট, মেনটেনেন্স মেকানিক, মেকানিক রেডিও অ্যান্ড টিভি, ইলেকট্রনিক্স মেকানিক, মেকানিক মোটর ভেহিকেল, ওয়্যারম্যান, ট্রাক্টর মেকানিক, আর্মেচার অ্যান্ড কয়েল ওয়েন্ডার, মেকানিক ডিজেল, তার সাথে সাথে হিট ইঞ্জিন, টার্নার, মেশিনিস্ট, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং মেকানিক, এই সমস্ত শাখা থেকে যদি তুমি ITI করে থাকো এবং সেই ITI সার্টিফিকেট হতে হবে তোমাদের NCVT অথবা SCVT স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। আর ধরে নাও যদি তোমাদের এই শিক্ষাগত যোগ্যতা যদি না থাকে, তাহলে দেখো আরও বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে। দেখো এখানে কি বলা হচ্ছে, মাধ্যমিক প্লাস কোর্স কমপ্লিটেড অ্যাক্ট অ্যাপ্রেন্টিসশিপ ইন দ্য ট্রেড মেনশনড এবাভ, অর্থাৎ যদি তোমরা রেলওয়ের তরফ থেকে যে অ্যাপ্রেন্টিসশিপে যে ট্রেনিং হয়ে থাকে 1 বছরের মিনিমাম, কিছু কিছু ক্ষেত্রে 2 বছরেরও কিন্তু হয়, তো সেই যদি তোমরা অ্যাপ্রেন্টিসশিপে ট্রেনিং করে থাকো এই সমস্ত বিভিন্ন ট্রেডের তরফ থেকে, তবু তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এটা হচ্ছে দ্বিতীয় শিক্ষাগত যোগ্যতা। এটাও যদি তোমাদের না থাকে, তাহলে দেখো বলা হচ্ছে মাধ্যমিক এবং 3 বছরের যদি তোমাদের ডিপ্লোমা থাকে, ডিপ্লোমা অর্থাৎ পলিটেকনিক যদি তুমি করে থাকো মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ে, তবু তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। অর্থাৎ তোমরা ITI যদি থাকে তবু তোমরা করতে পারছো, যদি তোমাদের অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং থাকে তবু তোমরা করতে পারছো, অথবা যদি তোমাদের ডিপ্লোমা থাকে পলিটেকনিক, তবু তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো।
এখন পর্যন্ত এতগুলো শিক্ষাগত যোগ্যতা এখানে কিন্তু পাওয়া গেল, কিন্তু দেখো এই সমস্ত যোগ্যতাগুলিও যদি না থাকে তবু দেখো এখানে আরও একটি বলা হয়েছে কম্বিনেশন অফ ভেরিয়াস টিম অফ দিস ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন ফ্রম এ রেকগনাইজ ইনস্টিটিউশন ইন লিউ অফ আইটিআই। অর্থাৎ দেখো এখানে আইটিআই এই সমস্ত যে বিভিন্ন শাখাগুলি রয়েছে, দেখো এখানে বিভিন্ন যে সমস্ত শাখা বা যে সমস্ত ট্রেডগুলি রয়েছে, এই সমস্ত ট্রেড ছাড়াও এই রিলেটেড আরও বিভিন্ন কিন্তু ট্রেড থাকে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কলেজে আইটিআই করার সময় বা ডিপ্লোমা করার সময়, অথবা যদি তুমি ডিগ্রি করেছো, এই সমস্ত বিভিন্ন ট্রেড ছাড়াও কিন্তু আরও বিভিন্ন এই ধরনের ট্রেড থাকে। যেমন উদাহরণস্বরূপ তোমাদের বলে দিচ্ছি ইলেকট্রনিক্স, দেখো এখানে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন থাকে, ঠিক আছে। তো এই ধরনের বিভিন্ন শাখা থেকে, সেই সমস্ত শাখাগুলি থেকেও যদি তুমি করে থাকো তবু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। শেষে দেখো কি বলা হয়েছে, ডিগ্রি ইন দ্য ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন, যদি তোমাদের ডিগ্রি থাকে বিটেক যদি তুমি করে থাকো অ্যাজ অ্যাবাভ উইল অলসো বি অ্যাকসেপ্টেবল ইন লিউ অফ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ ডিপ্লোমা করার পরে যদি তোমরা ডিগ্রি করে থাকো তবু তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। অর্থাৎ মিনিমাম কোয়ালিফিকেশান হচ্ছে আইটিআই অথবা ডিপ্লোমা, কিন্তু তোমাদের যদি হায়ার কোয়ালিফিকেশান থাকে তবু তোমরা এখানে সুযোগ পাচ্ছ অ্যাপ্লিকেশন করার জন্য। তো দেখো এখানে সব শেষে তোমাদের জানিয়ে দিচ্ছি রিক্রুটমেন্ট প্রসেস, অর্থাৎ কিভাবে তোমরা চাকরি পেতে পারো কয়টি ধাপের মাধ্যমে। তো দেখো এখানে টোটাল 5টি ধাপ রয়েছে, যে 5টি ধাপ তোমাদের কিন্তু পরপর কোয়ালিফাই করতে হবে এবং শর্ট লিস্টেড হতে হবে। প্রথমেই হচ্ছে তোমাদের CBT 1, এই পরীক্ষা হয়ে যাওয়ার পরে তোমরা নির্দিষ্ট অ্যামাউন্ট কিন্তু রিফান্ড পেয়ে যাবে, অর্থাৎ যে অ্যাপ্লিকেশন করবে যখন তোমরা যে অ্যাপ্লিকেশন ফি দেবে সেই ফি কিন্তু CBT 1 পরে তোমরা রিফান্ড পেয়ে যাবে। অর্থাৎ পরীক্ষাতে বসতে হবে তাহলে তোমরা রিফান্ড পাবে, কোনো রকমের কোয়ালিফাই করার কোনো প্রয়োজন নেই, পরীক্ষায় বসলে বা অ্যাটেন্ডেন্স থাকলেই তোমরা কিন্তু রিফান্ড পাবে। CBT 2 তারপরে হবে, তারপরে CBAT হবে যেটা হচ্ছে কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট, তারপরে হবে তোমাদের ডিভি হবে, তারপরে মেডিকেল এক্সামিনেশন হবে। মেডিকেল এক্সামিনেশন কিন্তু এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ হচ্ছে কি, যেহেতু এখানে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পোস্টে নিয়োগ করা হচ্ছে, তো সেক্ষেত্রে তোমাদের আই টেস্ট থেকে শুরু করে যাবতীয় মেডিকেল টেস্ট কিন্তু হবে। আর দেখো এখানে এক্সাম প্যাটার্নের ক্ষেত্রে 60 মিনিটের পরীক্ষা হবে, যেখানে 75টি কোশ্চেন 75 নম্বরে 1/3 কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে। এরা হচ্ছে তোমাদের CBT 1। CBT 1 হয়ে যাওয়ার পরে তোমাদের হবে CBT 2। CBT 2 এর ক্ষেত্রে দেখো এখানে কি বলা হয়েছে, টোটাল কিন্তু CBT 2 এর ক্ষেত্রে পার্ট এ এবং পার্ট বি থাকবে। 2.5 ঘন্টার পরীক্ষা, 175টি কোশ্চেন, প্রথমে হবে 100টি কোশ্চেন 90 মিনিট, তারপরে হবে 75টি কোশ্চেন 60 মিনিট। 1/3 এখানে কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে। তো এই সমস্ত ধাপগুলি তোমাদের কিন্তু কোয়ালিফাই করতে হবে, তারপরে তোমরা কিন্তু ফাইনালি চাকরি পেতে পারো। তো এই হচ্ছে আজকে একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন। যদি ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে, এবং নিয়মিত এই ধরনের চাকরির আপডেটগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।